ঈদ যেহেতু চলেই আসছে, তো এভাবে একটা সুন্দর একটা ডেজার্ট তৈরি করে আপনি মেহমানদের মন কেড়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই ডেজার্টটা তৈরি করব একদম সিম্পল। আমাদের বাসায় যে পাউরুটি থাকে, সবার বাসায় কম বেশি পাউরুটি থাকে, অনেক সময় দেখা যায় শেষের দিকে পাউরুটি আর খাওয়া হয় না। তো আমার বাসাতেও এরকম 3 পিস পাউরুটি ছিল, একদম খাওয়া হচ্ছিল না, বাসাতে বসে ঝিম হচ্ছিল। তো ভাবলাম এটা দিয়ে কি একটা করা যায় দেখি। তো চিন্তা করে দেখলাম এটা দিয়ে একটা সুন্দর করে একটা ডেজার্ট তৈরি করে দিই, তাহলে আর এটা চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। তো আমি পাউরুটিগুলো একদম টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারের ভিতর দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো চিনি দেব, 2টা ডিম দেব, আর কিছু গুঁড়া দুধ দেব। তো এই তো এখানে আমি 1 কাপের অর্ধেকটা পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে 2টা ডিম দেব, আমি ডিম বেশি দেব না। অনেকে ডিম না থাকলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন, ডিম না দিয়েও এটা তৈরি করা যাবে যেহেতু পাউরুটিতে ডিম থাকে। তারপর হচ্ছে আমি এখানে কিছু গুঁড়া দুধ অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব, আর অর্ধেক হচ্ছে আমি লিকুইড করে একটু জাল করে নেব ঘন করে। তারপর হচ্ছে এটা ব্লেন্ড করব 2 থেকে 3 মিনিটের মতো। তো এটা এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ক্যারামেল তৈরি করব। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর যেহেতু সামনে ঈদ, সবার বাসাতে কম বেশি মেহমান চলে আসবে। আমার আসলে এটা চুলা থেকে নামানোর আগেই আমার বাচ্চারা, বাসার সবাই একদম এত পরিমাণে পছন্দ করছে, অনেক ভালো লাগছে তাদের কাছে। তো তারপর আমি এই যে ক্যারামেলটা তৈরি করে নেব। আসলে বাটিটার ভিতরেই করছিলাম, ওই যে বললাম বাড়ি চলে যাব, এজন্য আর অন্য একটা পাত্র নষ্ট করিনি। তো এই তো আমার কিন্তু একদম সুন্দরভাবে বসে গেছে ক্যারামেলটা। তারপর হচ্ছে আমি এখানে যে ডোটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দেব। সুন্দর করে এটা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভাপে সেদ্ধ দেব, মানে এটা হচ্ছে জাল করে নেব। আর এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে 2টা টিস্যু দিয়ে তারপর হচ্ছে বাটিটা এখানে বসিয়ে দেব। আর টিস্যুটা দিলে ভালো হয়, আর ছিদ্র থাকলে ওটা হচ্ছে একটু কাগজ দিয়ে আটকিয়ে দেব। তারপর এখানে 15 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এই তো দেখেন কত সুন্দরের আমার কিন্তু পুডিংটা বসে গিয়েছে। আর ছোট বড় সবাই কিন্তু পুডিং খেতে খুব পছন্দ করে। আর পাউরুটির পুডিং এটা অন্যরকম একটা টেস্ট, এটা কিন্তু একদম কেউ বুঝতেই পারবে না। কিন্তু আমার পুডিংটা কেন যেন ফেটে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা না, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখবেন এটা আসলে করার পরে আসলে আমার মনে হয় টুথপিক দিয়ে করছি, এজন্য যেহেতু পাউরুটি এজন্য মনে হয় ফেটে গিয়েছে। ফ্রিজে রাখার পরে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা আসলেই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এটা কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটির পুডিং না হচ্ছে ডিম দুধ দিয়ে বানিয়েছেন। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।